ভাই। আরে জলিল ভাই আমার বন্ধু রে, তুই এতদিন পরে আরে এই যে বন্ধুর কথা এতদিন পরে মনে পড়ছে। আছিস ভালো ভাই না? হ্যাঁ আরে আমি তো বেশ ভালো আছি। কত কিছু নিয়ে আইছো। ভিতরে তুই বন্ধু মিললে কতদিন কত মজা করি না। ভাই এই কে রে? হ্যাঁ এ ভাই তুই কেমন আছিস ভাই? কতদিন কি হঠাৎ বলা নাই কওয়া নাই, একটা ফোন দিবি তো ঢাকা শেষে লেগা। ঢাকা আসলু বুঝছিস না, কাজ আছে তো সেই জন্য আসলু ভাই। তুই তুই কেমন আছিস? হ্যাঁ কত তুই ঢাকা শহর কিছু খাইস না নাকি ভাই? মুখের মতন শুকাইছে কেন তোর? আমি ভালো আছি। কি এইসব লাউ মুরগি এইসব কাপ ঝুলে ও বাড়ি থাকি এই যে চাষি বুঝছিস, তোর জন্য এই যে নিজের আবাদ করা বাড়ির কদু আর এই যে মুরগি মুরগি দিছে বুঝছিস, দেশি মুরগি কিন্তু হ্যাঁ বাড়ির মুরগি বুঝছিস ভাই। তোর এই তোর গ্রামের কথা বাদ দে তো। আর চাষি, তোর চাষি আমার মায়ও আগের মতোই রয়ে গেছে না? তোর কি মনে হয় এই ঢাকা শহর আমাকে না খাই আছে? হ্যাঁ এই যে লাউ এগুলো গ্রামে চাষ হয় না? এই মুরগি গ্রামে পালে না? হ্যাঁ তারপর ঢাকা শহর আসে না? এগুলো তো কিনে খাই আমরা নাকি? আরে পাগলা, তুই ঢাকা শহর কি খাইস না খাইস সব মেডিসিন দেওয়া বুঝছিস, ফরমালিন টরমালিন দেয়, কিন্তু এইলে তো এখন বাড়ির নিজের আবাদ করা জমি থেকে উঠি ধরি আনো বুঝছিস। ভাবি কোটে ভাই? হ্যাঁ হয়েছে শরীর থেকে কি গন্ধ। আচ্ছা ভিতরে হ্যাঁ চল 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 ভাই। আর ঢোক ভাই আর চলে যাই। হ্যাঁ ব্যাগ রাখেন রাখ। হ্যাঁ রাখ। এ কি আসছে? এ ভাবি কেমন আছেন ভাবি? এত কাছে আসতেছেন কেন? গন্ধ আসতেছে কাছে, একটু দূরে সরেন, দূরে সরেন। চাপ নাই দিকে। ও ভাবি এই মেলা দূর থেকে আসু তো এই জন্যে মানে গা ধানা গন্ধ হ্যাঁ না আইসেছে, মিশছে না গন্ধ আইসেছে। হ্যাঁ ও ভাবি এই দেখো তোমার জন্যে বাড়ির একদম নিজের আবাদ করা কদু, তারপর দেশি মুরগি ধরিয়েছুন, দেখছেন? এই দেখেন তোমার জন্যে। মানে এমন একটা ভাব নিতেছেন যেন একবারে একটা স্বর্ণের চেন নিয়ে আসছেন। এগুলো কি আমরা খাই না? কি অবস্থা এগুলা? ভাবি এইটা একেবারে খাঁটি জিনিস এগুলো স্বর্ণের চেয়েও দামি ভাবি, খাঁটি জিনিস। আচ্ছা স্যার ঠিক আছে, এগুলো ফ্রেশ বুঝলাম। আমরা যেগুলো খাই এগুলোও ফ্রেশ, এগুলোও তো গ্রাম থেকে আসে, এগুলো তো লন্ডন থেকে আসে না। আরে না আসে তো ঠিক আছে, কিন্তু এটা তো একদম ফ্রেশ। আর শহরে আপনারা যেটা খান সেটা তো ভেজাল, ফরমালিন টরমালিন মেলা কিছু দেয়, কিন্তু এটা একদম ফ্রেশ মাল। আচ্ছা যেগুলো রাখেন এগুলো রেখে আপনি ভিতরে যান, ভিতরে গিয়ে বাথরুমে যান, ফ্রেশ হন। আপনার গা থেকে একটা গন্ধ আসতেছে। এই তুমি তোমার ভাইকে বাথরুমে পাঠাও না, ফ্রেশ হইতে বলো, গন্ধ আসতেছে গা থেকে। তুই কাজ কর, তুই এর মধ্যে যা, এর মধ্যে গিয়ে ফেরত যা। আচ্ছা ওগুলো রাখ। হ্যাঁ ওগুলো না করে রেখে দিস, যা। আচ্ছা তুমি কি জানতে না তোমার ভাই আসবে আজকে? না আমার মার আসার কথা। আরে আমি যদি জানতাম আমার ভাই আসবে তাহলে কি আমি আসতে বলতাম? আমি তো না করে দিতাম। কি যে করবো আমি এখন বুঝতে পারতেছি না। আমার মা এসে যদি দেখে তোমার এই গাইয়া ভাই আসছে, আমার মান সম্মান থাকবে বলো? আচ্ছা মাথা গরম করো না, তুমি এক কাজ করো, তুমি যাও রুম স্পটে নিয়ে আসো, একটু সবাই একটু রুম মেরে দাও, এসে মেরে দাও। যাও 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 যাও। আমার মা আসার আগে তোমার ভাইকে বোঝাও যেন রুম থেকে না বেরোয়, আমার মা যেন একে না দেখে। আচ্ছা যাও। ও ভাই আসিস? বস আর বস। তারপর ভাই কত তোর ঢাকার দিনকাল কেমন কাটেছে কত? আর রাখ তোর টাকার দিনকাল। এই তুই যে আসছিস আমার একটা ফোন দিয়ে আসবি না? আরে ফোন তো তোকে দিছু নুড়ে পাগলা, কিন্তু এক সামান্তে কয়েছে যে নাম্বারটা বন্ধ আছে। তারপর চিন্তা করছো মোটে তো বাড়ির ঠিকানা আছে, তা আমি ওই জন্য মনে করছি চলি আনো। বাসার নাম্বারটা মোটে আছে তাই আমি চলে এলাম। আচ্ছা তুই যে ঢাকায় আসলি, আমার বাসায় আইয়ে যদি আমার না পাইতি তখন কি হইতো তোর? পাগলা মুই চালাক নং রে, মোটে ঠিকানা আছে, মুই দেখি মন কইছে বাড়ি খুঁজে নিনু হয়। আর বাড়ি তো ভাবি আছে বুঝিস নাই, ভাবি আছে মুই আসি থাকনু হয়। বাঘা তো ভাবি আছে, ভাবি থাকলেই হইলো। হ্যাঁ শোন জলিল, তোর একটা কথা বলি, আজকে আমার শাশুড়ি আসবে, তুই এই বাসা থেকে এক পাও বেরোবি না। তুই তো আমার শাশুড়ির চেনস না, যদি তোরে দেখে তুই এই জায়গায় আসছস তোর কল্লাও কাটবো আর আমার কল্লাও ফেলাই দেবো একবারে। মা তা মাওয়াই আসবে, মুই একটা সালাম দেন না? না কোনো সালামের দরকার নাই, তুমি এখানে ভালো আছো ঠিক আছে। যদি বাইসে থাকতে চাও তাহলে এই রুমের মধ্যে থাকতে হবে তোমার। কেন রে তোর শাশুড়ি কি ডাইনি নাকি? ঢাকা
ঢাকাইয়া মানুষ তো চিনো না, যখন তার সামনে পড়বা না তখন ঠিকই বুঝবা যে কি জিনিস সে। না ঠিক আছে, কিন্তু উমা যখন গ্রামত গেল আমার, তখন তো দেখুন খুব সহজ সরল রে, তাহলে এলাকার কেন হন? ঢাকার শহর নতুন আইছে, কিচ্ছু হাওয়া বুঝো না। গ্রামে যখন গেছে তখন তো একবারে দুধের দত তুলসী বাঁধা ছিল, ভালো মানুষ ডিগ্রি দেখাইয়া সে একবারে ফেরেস্তা। ঢাকার শহর আইছে খুব চেঞ্জ, বুঝছো? আচ্ছা ঠিক আছে, কিন্তু ভাই ভাই মুখ না খুব ভোগ লাগছে রে ভাই। তোর ভোগ লাগছে, আমি খাবার পাঠাই দিতেছি। না পাঠাই দেওয়ার দরকার নাই, আমি নিজে নিয়ে আইতেছি। তারপর তুই এই রুম থেকে এক পাও বেরোবে না, তোর যা লাগে সব আমি দিয়ে যাবো। তুই খালি একটু ফোনে বলবি, আমি সব দিয়ে দেবো, ঠিক আছে? না ঠিক আছে, কিন্তু এরকম বন্ধর মধ্যে কতক্ষণ থাকি, মোর তো দম বন্ধ হয়ে আসবে রে ভাই। এই যতক্ষণ না আমার শাশুড়ি এই বাড়ি থেকে না যাবে ততক্ষণ তো এই রুমের মধ্যে থাকবি, বেরোবি না, সাবধান করলাম কিন্তু। ভাই না ভালো আমার, তুই তো এর ভাইটা ভালো থাস না। আচ্ছা ঠিক আছে, যা মুখ না ভাত আনি দে। খাবার আমি পাঠাই দিতেছি। না পাঠাই দেওয়ার দরকার নাই, আমি নিজে দিয়ে যাইতেছি। তারপরে ভাই তুই এরুম থেকে বাইরে বেশি না, বাড়ি তো কি রে মোর ভাই এন্তন হইল কেন, এত ভালো চেহারা আসলো? তুমি গ্রামের মানুষকে এত বেশি বাসায় প্রশ্রয় দেও কেন? হ্যাঁ, এটা আপনি কেমন কথা বললেন মা? আমার বাড়ি থেকে কি রোজ রোজ কোনো মেহমান আসে? আপনি তো প্রতিদিন আমার বাসায় আসেন। কই কতদিন দেখছেন যে আমার বাড়ি থেকে আমার মা বাবা ভাই বোন কেউ আসছে কখনো? আজ আমার চাচাতো ভাই হঠাৎ করে চলে আসছে, আমাকে কোনো ফোন দিতে পারে নাই। ওনাকে ফোন দিয়েছিল অবশ্য, আমাকে পায়নি ফোনে। চলে আসছে, এটা কি আমার দোষ? আর চলেই যখন আসছে কয়েকটা দিন থেকে যাক। আচ্ছা ঠিক আছে, আসছে আসছি, আমার সামনে যেন না আসে। আর যত তাড়াতাড়ি পারিস ওরে বিদায় করে দিস। মা, এটা নিয়ে আপনার একদম চিন্তা করতে হবে না। আমি ওরে অলরেডি বলে দিছি ও যেন রুম থেকে না বের হয়। তাছাড়া আপনি যে পছন্দ করেন না সেটা আমি তো খুব ভালো করেই জানি। ও বের হবে না রুম থেকে। আচ্ছা যাই হোক, এই লাঞ্চের সময় তো পার হয়ে যাচ্ছে, টেবিলে খাবার দিতে বল। এই জরিনা, টেবিলে খাবারটা দাও তো। এ কি রে ভাই, তুই এটা কোনো আর ঘরত মুখ এলাকায় এলাকায় ভান লাগে জানো, তুই মুখ ছাড়ি কোটো কোনো আসছিস মা? আরে মামাই, আপনিও আসছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন মামাই? ওয়ালাইকুম সালাম। কিরে জরিল, তুই রুম থেকে বেরোলি কেন? তোর না বললাম রুম থেকে বেরোবি না? এই ভাই মুখ ওটা কোনো এলাকায় এলাকায় ভালোই লাগেছে না, কোটে জাঙ্গার না জাঙ্গার তোক মুই কোনুম না যে মুখ ভোগ লাগছে, মুখ ভাত দেয় না, আমি না ভাত খাইম। তোর না বলছি আমি খাবার দিব, তুই বেরোলি কেন? ঠিক আছে চল, খাবি চল। আচ্ছা সুমি, আমি একটা জিনিস বুঝলাম না, এখন কি আমাকে গেঁও খেত ভুট্টার সাথে বসে এক টেবিলে খেতে হবে? আমি তোকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি ওর সাথে এক টেবিলে বসে খেতে পারবো না। ওর খাবার অন্য রুমে দিয়ে আস। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, ও আমাদের সাথে বসে খাবে না। এই তুমি যাও না, তোমার ভাইকে রুমে খাবারটা দিয়ে আসো না। মা কেন মামাই, আমার গ্রামের বাড়ি তো আমার বাপ মা ও ভাই বোন সবাই একসাথে বসে খাই, তাতে কি সমস্যা? মা, সুমি, তুমি আর তোমার মা মিলে টেবিলে বসে খাও, আমি আমার ভাইয়ের সাথে খাবো। কি বললা তুমি এই যে? মানে আমার মা আসছে দেখছো তুমি আমার মার সাথে, নাকি তুমি তোমার ভাইয়ের সাথে গিয়ে ভুট্টার সাথে গিয়ে খাবে? দেখো আমি এত কিছু জানি না, মা যেন কিছু বুঝতে না পারে, মার সাথেই তুমি খাবে। তোমার ভাইকে যাও না, খাবার দিয়ে আসো। জরিল, তুই রুমে যা। আরে দাঁড়িয়ে আছিস কেন? যা রুমে যা। আচ্ছা মা চলো, তোমার খাবার দিচ্ছি। চলো। কতক্ষণ আগে ভোগ লাগছে মুখ। ভাই আসিস, বস দে দে। জরিল, খাবার লো। ভাই তোর এখন কথা কই শোন। তুই তো আমার শাশুড়িও দেখছস কেমন, আর আমার ঘরে তো রুমও বেশি নাই, দুইটা রুম। একটা তোর ভাবি আর আমিই থাকি, আর একটা এই তুই এখন আসস। তোর একটা কথা কই, কিছু মনে করিস না? ক ক ক। তুই যদি রাইটটা একটু বারান্দায় বা সোফায় কাটাইতি, তাহলে আমার শাশুড়ি এই রুমে ঘুমাইতো আর কি। ও মানে মাবাই এই রুমত থাকবে নাকি? আচ্ছা এখন
বড় মানুষ তো উনি সম্মান দেওয়া দরকার নয়। তাও সমস্যা নাই ভাই, সমস্যা কি, মুই এলা বারান্দার থাকিমলা সোফা আর মা ভাই তুই তুললে নয়, আর সমস্যা নাই, মুই থাকিমলা ভাই। কিছু মনে করিস না, প্লিজ তুই ভুল বুঝিস না আমারে। আবার তোর মামিমা চলে গেলে তুই এই রুমেই থাকবি। না না, মনে কেন করেন, দেখ তো বড় মানুষের সম্মান দিয়ে রাখবে না। ঠিক আছে ভাই, কিন্তু মানে মোর ইচ্ছা আসলে কি ভাই, মেলা দিন তোর সাথে মোর দেখা হয় নাই, দুই ভাই একসাথে মেলা দিন পর দেখা হল, এখন একসাথে থাকনো হয়, নিন পান্ন হয়, মানে মেলা একটা ইচ্ছে। এখন যেহেতু মাওয়াই আসছে তাহলে আর তো কিছু করার নাই নয়, তাহলে হোক সমস্যা নেই, আমি থাকেন সবার থাকেন। আরে থাকতে তো আমারও মন চায় তোর সাথে কম, কিন্তু পরিস্থিতির শিকার তুই তো দেখছোস নিজে এসেই, কিছু বলার নেই আসলে। আচ্ছা ভাই, তুই বোধহয় খুব কষ্টে আছিস না? আর না না, কিসের কষ্ট, ভালো আছে আমি। থাক, এগুলো আবার মাকে গিয়ে বলিস না কিন্তু কিছু। হ্যাঁ না 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 ভাই, কোনো না। থাক। হ্যাঁ রে ভাই, দুই ভাই আমার একসাথে কত খেলা খেলাছি রে, তুই মুখ ছাড়া কোনোদিন শুধিস নাই, নীল পারিস নাই, আজ সেই ভাই তুই শাশুড়ির জন্য মুখ সোপাত থুইছিস। হ্যাঁ হায় রে মানুষ। হ্যাঁ মা, হ্যাঁ মা মুই আসুম। হ্যাঁ মা, ভাইয়েরও দেখা পাচ্ছুম, ভাবিরও দেখা পাচ্ছুম মা। ও ভাত খাসুম মা, দুপুরে ভাত খাসুম তো। তরকারি তরকারি ওই ডিম ভাজি খাইছে। ও গোস্ত বোধহয় আইতত খাইবে, হ্যাঁ মনে হয় আইতত গোস্ত খাইবে। না না মা, সমস্যা নাই, মুই তো সুন্দরভাবে মা আকারে রাস্তাঘাট সব চিনি ফেলাছুম, মুই আসি গেছুম তো, এটা অনেকক্ষণ আগে নাই বেশিক্ষণ। এই হ্যাঁ মুই এই এইরকম সারের মতো চেঁচাচ্ছ কেন? মা পরে কথা কম, মা মাওয়াই আসছে, মাওয়াই। এই এটা ভদ্রলোকের বাড়ি, এখানে চেঁচায় কথা বলবে না, আশপাশে মানুষে শুনবে। না মাওয়াই, এই যে মানে আমার গ্রামত তো এন্তন করি কথা কয় বুঝছেন, তা পরে চিন্তা করছেন যে হ্যাঁ বোধহয় এরকম করি বোধহয় কথা কর নাকি। এটা তোমার গ্রামের বাড়ি না, এটা ঢাকা শহর, আর এখানে আমাদের আশপাশে একটা মানিকত আছে, এখানে ভদ্রলোকেরা বাস করে। তুমি গ্রাম থেকে এসে এখানে যদি এরকম ব্যবহার করো, মানুষের কাছে আমরা ছোট হয়ে যাই। আস্তে কথা বলো। না না মাওয়াই, ওই যে মানে মার সাথে কথা কছেন তো, তা এই জন্য শোনে না শোনে, এই জন্য আর কি এন্তন করি কথা মানে আজ ভুল হয়েছে মাওয়াই। তার আচ্ছা, মার সাথে কি আস্তে কথা বলা যায় না? আমরা কথা বলি না? আচ্ছা মাওয়াই, তা ভুল হয়ে গেছে, হ্যাঁ মানে আর কম নেই, আর কম নেই। শোনো, এখানে থাকতে হলে ভদ্রভাবে থাকবা, ভদ্রলোকের মতো থাকবে। এটা শহর, আমাদের আশপাশে মানিজ্য আছে, ঠিক আছে? চেঁচায় কথা বলবা না। মা মা হ্যাঁ হ্যাঁ ডালের কাহা মাইরে দিয়া আনসুং তো মাগাপন করিয়া রে, ও কি কন্যা হে বিনা দোষে আজি। এই এই কি শুরু করছিস তুই মাঝরাতে? কি শুরু করছিস? মানুষের ঘুম নষ্ট করতেছিস কেন? কেউ বল, তুই এত করে নিষেধ করলাম যে চিল্লাচিল্লি করবি না। এইটা কোনো রঙ্গমঞ্চ না, এটা তোর গ্রামের বাড়ি না, এটা শহরের বাড়ি, ভদ্রলোকের জায়গা। গান গেছিস কেন মাঝরাতে? তুই গ্রামের বাড়ি পাইছিস? একদম খবরদার, একদম না শুনি। আসসালামু আলাইকুম মামাই, উঠে যান। এই কে তোর মামুই? কারে মা রেখেছিস? ফকিরের বাচ্চা। ও মা, তা আপনি আমার ভাবির মা হন, তা আপনাকে আমি মাওই করে ডাকাবো না? মুখ সামলে কথা বল, আমি তোর মামুই। এই এলাকায় একটা আমার মানিজ্যত আছে, তোর মতো ফকির এই লঙ্গি পরা গেউ ক্ষেত আমারে মাওই ডাকলে এলাকায় আমার ইজ্জত কিচ্ছু থাকবে না। আরে আল্লাহ মামাই, এইটা তোমার কি কোন? দেখো তো লঙ্গি, আরে লঙ্গি তো আমার এলাকার জাতীয় পোশাক। আরে লঙ্গি পিন্দি আমার সব জায়গাতে যাই, মনে করেন যে শহর যাই, বাজার যাই, ঘাট যাই, মাঝে মাঝে বিদেশেও আমার লঙ্গি পিন্দি যাই, সমস্যা কি? তুই কি জানো সেই ঢাকা শহরে আমাদের অবস্থানটা কি? হ্যাঁ, কি পজিশনে আমরা আছি? আমার জামাইয়ের চাচা ভাই হবে এরকম একটা গেও ক্ষেত, মানুষ জানলে আমার মানিজ্যত কিচ্ছু থাকবে না।
তুই চোখের সামনে থেকে যা যা, তোর জন্য আর কখনো না দেখি। না 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 মামাই, এই ব্যবহার তোমার মুখ ভালো লাগিল না। কেন তোমার মনে নেই তোমার যখন গ্রাম গেলেন হামারতি যখন গেলেন তখন মুই তোমাক গাছ থাকি বড় বড় ডাব পারে আনি খোয়ানুম, তারপর নদীর পার গেলুম দিয়া দেশি কই মাছ আনি তোমাক খোয়ানুম, তারপর তোমার তখন মুখ কি সুন্দর কইনেন যে পুত্রা আমার বাসা যান, ঢাকা শহর আইসেন, আইলে আমার বাসা ঘুরি যান, এলাফির আসি তুমি এই ব্যবহার করেছেন। আরে মুই তো 2 দিনের জন্য আসুন ঢাকা শহর। না মামাই সি 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 বিয়াদব সিসি করতাছস, তোর মতো ফকিরের বাচ্চা। খবরদার, এই তুই 2 দিনের মধ্যে আমার মেয়ের বাসা ছেড়ে চলে যাবি। আর যেন তুই না দেখে এখানে আমার মানিজ্য সব ডুবে যাবে তোর কারণে। ফকিরের বাচ্চা। কি ব্যাপার, এখনো ঘুমাও নাই? ঘুমাবো পরে, আগে বলো তোমার ভাই কবে যাবে? আচ্ছা আমি বুঝলাম না, আমার ভাইকে নিয়ে কেন পড়ে আসছো? ও ঢাকা আসছে চিকিৎসা করাতে, কয়েকটা দিন থেকে চিকিৎসা করে আবার চলে যাবে। তার চিকিৎসা শেষ হয় না? কবে চিকিৎসা শেষ হবে? দেখো আমার মা কিন্তু এগুলো পছন্দ করতেছে না। তোমার ভাই এখানে ওখানে থুতু ফেলে, মানে মানুষ ওর নামে একটার পর একটা নালিশ দিয়েই যাচ্ছে। আমি এত কিছু জানি না, তোমার ভাইকে তাড়াতাড়ি বাসায় বাড়াও। আমি বুঝি না আসলে কিছু। আসলে তোমার মা যে এই যে প্রতিদিন আমার বাসায় আসে, বাসায় থাকে এখানে, আমি কখনো রিয়েক্ট করছি, কিছু বলছি? তা আমার ভাইকে নিয়ে কেন তো চলতেছে তোমাদের? দেখো আমি এত কথা বুঝি না, তোমার ভাইকে তাড়াতাড়ি বাসায় পাঠাও। সালাম কুমার ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। না ভাই কোথাও যাবেন? লন আমি দিয়ে আপনারে। না 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 ভাই, এই যে এই বাসায়, এই যে দোতলায় থাকি, দোতলায়, সমস্যা যাওয়া লাগবে না। তো আপনার দেখে খুব ভালো মানুষ মনে হইতেছিল। ওহো না ঠিক আছে। বাড়ি কোটে তাহলে? না ভাই, মোর বাড়ি তো বরিশাল। বরিশাল? ওই যে বরিশাল লঞ্চ দিয়ে যাচ্ছিল এখন না? মোরা এখন আর লঞ্চে যাই না, মোরা এখন পদ্মা সেতু দিয়ে ও যাই। এখন তো ব্রিজ হয়েছে। আচ্ছা আচ্ছা। ও তা না ঠিক আছে। তা ভাই দিনে রিক্সা চালে ইনকাম কেমন আর কি? না ভাই, ইনকাম অতটা ভালো না। সারাদিন রিক্সা চালাইয়া 400 450 টাকা ইনকাম হয়। মালিককে দেউন লাগে 200, হ্যাঁ 200 250। 200 টাকা দিয়ে ভাই সংসার চলে? 200 টাকায় সংসার চলে না মে ভাই, আসলে কষ্ট করে চলে। ও তাহলে ভাইয়ের বাচ্চা কাচ্চা কয়জন? ভাষা আল্লাহ 2টা দিছে লেদা লেদা। মাইয়ের বয়স 4 আর পুলার বয়স হলো 2.5। মাশাআল্লাহ। না ঠিক আছে। তা ভাই তো দেখি মুখ টুক শুকনো মনে হয়েছে। ভাই সকালে কিছু খাইছেন? না মে ভাই, সকালে ওই 1 গ্লাস পানি আর একটু মুড়ি খাইছি। কি কোন ভাই, এখন বাজে 2টা, আপনি 1 গ্লাস পানি খেয়ে আছেন? ভাই বুঝছি, হাঁটো মোর ভাইয়ের বাসার যা, 2 ভাই মিলে একসাথে খামো তো পরে, হাঁটো। আপনার ভাই বাসায়? মে ভাই এইটা হইলো ঢাকা শহর, বুঝছেন? ঢাকা, এই ঢাকা শহরে কেউ খোঁজ রাখে না, কেউ খাওয়ায় না। এ জায়গা যদি কেউ মরগেও থাকে, ফিরগেও তাকায় না। আর আপনার ভাইয়ের বাসায় আপনি আমায় নিয়ে যাবেন? না 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 মে ভাই, আপনি যে আমারে কইছেন আমি বহুত খুশি হয়েছি। শোনেন, আপনি আসলে গ্রামের মানুষ, ভালো মানুষ, ভালো মনের মানুষ। গ্রামের মানুষ করে কি, মানুষের ডাকিয়ে গেনকে খাওয়ায়, মন বড় থাকে। শহরে কেউ খাওয়ায় না। আপনি আমায় নিয়ে গেলে আপনার ভাই আপনার অপমান করবে। আমায় নিয়েন না, আমি রিক্সা ড্রাইভার, আমি এত বড় বাড়িতে যেয়ে খাইতে পারবো না। আরে ভাই কোনো সমস্যা নাই তো, মোর ভাই ভালো মানুষ, মোর ভাইও ভালো মানুষ, মোর ভাবিও ভালো মানুষ, সমস্যা নাই, কোনো সমস্যা না ভাই, হাঁটো। 2 ভাই মিলি একসাথে দুপুরে মাছ আছে, গোস্ত আছে, 2 ভাই মিলি একসাথে খামো, হাঁটো। না ভাই, এত বড় বাড়ি আমারে নিয়ে গেলে, আমি একটা রিক্সা চালাই, রিক্সা ড্রাইভার, আমায় নিয়ে গেলে কি আমারে খাইতে দেবে? আরে ভাই রিক্সা চালানটা কি হয়েছে, সমস্যা নাই তো, ভাই ভালো মানুষ, মুও ভালো মানুষ, সমস্যা নেই, একসাথে খাবো, রিক্সা চালান মানুষ তো নাকি, হাঁটো, সমস্যা নেই ভাই। ভাই আপনার অপমান করবে না ভাই? না 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 কোনো ভাই আমার, আরে ভাই যে ভাবি আছে না, ভাবিও খুব ভালো মানুষ, মোর ভাই আছে, ভাইও খুব ভালো মানুষ, সমস্যা নেই, হাঁটো, একসাথে খাবো ভাই। আপনার বাড়ি তুমি? আরে বাড়ি তো মোর ওমপুর ভাই, সমস্যা নেই। হ্যাঁ আল্লাহ রহমতে মানে অনেক ভালো, অনেক না সমস্যা নেই ভাই, সমস্যা নেই, হাঁটো হাঁটো, দুই ভাই মিলে একসাথে খাবো। রিক্সাটা রিক্সা বাসার সামনে চলে যাবে, হাঁটো, সমস্যা নেই। হ্যাঁ সামনে, এই এরকম চলে যাবে। কি ব্যাপার, এই যে আপনি কাকে নিয়ে আসছেন? ভাবি ওই যে নিচো তো ইস্কে চলায়, তা সকাল থেকে বলে কিছু খায় নাই, তা ওই জন্য একসাথে খাবার জন্য ধরিয়ে আনুম আর কি। মানে আপনি নিজেও তো একটা ফকির, আর রাস্তা থেকে ধরে নিয়ে আসছেন একটা ফকির। না না ভাবি ভালো মানুষ, কিন্তু একটু অভাব তো, মানে খায় নাই, ওই জন্য খাইলে। আপনি থাকেন এখানে, আমি আপনার ভাইকে ডেকে নিয়ে আসছি।
ভাই আমার মন টানে না ভাই। আরে আসেন তুমি, অত অত পাল্লা পাল্লি হইবে? ভাই মুই কিন্তু প্রথমে কইছিলাম যে ভাই আসলে গরিবের লেগে এই বড় লোকের বাড়ি না। আরে ভাই শহরের মেয়ে তো বোঝেন না, শহরের মেয়ে না মাথাটা এমনিতে গরম থাকে, এমনি মানুষ কিন্তু ভালো, মোর ভাবি না খুব ভালো মানুষ, বুঝছেন? আপনি এটা বসেন, হ্যাঁ আপনি বসেন, আমি আপনার জন্য খাবার দাবার নিয়ে আসিছি, বসেন, এটা কোনো সমস্যা না, বসে। এই দেখো, তোমার ভাই একটা ফকির আর ধরে নিয়ে আসছে রাস্তা থেকে আরেকটা ফকিরকে। কি রে ভাই, কে এটা? ইয়াও ভাই, ওই নামাজ পড়ে আইসোছং তো, তা নিচের দেখোছং ভাই বলে সারাদিন কিছু খায় নাই, বুঝছো, এক গ্লাস খালি পানি খেয়েছে। তারপরে চিন্তা করলাম যে আমাদের দুপুরে ভাত খামোলা, তাইলে সবাই মিলি মানে একসাথে খাই, এই জন্য আর কি ধরি আসলো। ভাই তোর কি বুদ্ধি জ্ঞান কিছু হবে না? এই তুই জানোস না আমি বাসায় কোন পরিস্থিতি আছি, আর তাছাড়া আমার শাশুড়ি এসব পছন্দ করে না, তারপর তুই সব হ্যাঁ ভালো লাগে না আমার কিছু। না কি কইস ভাই, দেখি না আমার গ্রামের বাড়ির যে মেলা মানুষ একসাথে খাই হামা, তা কি সমস্যা ভাই? এইটা তোমার গ্রামের বাড়ি না, এটা শহরের বাড়ি, অন্য আরেকজনের বাসা। তুমি কার পারমিশনে, কত বড় সাহস তোমার এই ফকির ফাঁকা ধরে নিয়ে আসছো? কে বলছে তোমাকে? এত বড় সাহস তুমি কোথায় পেয়েছো? ম্যাডাম আমি গরিব হইতে পারি, আমি বিক্রি না, আমি খাদ্য খাই, রিক্সা চালাই, আমার একটা ঘর আছে, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, আমি বিক্রি না ম্যাডাম। ভাই তাহলে এখন কি কর্ম? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। কি দেখা যাক? কি মানে কি করা যাবে? কি ওকে ওদেরকে খাবার দিতে চাচ্ছ? ওকে খাবার দিতে চাচ্ছ? খাবার দিলে কোথায় বসায় খাবার দিবা? এই নোংরা চিটচিটে গন্ধওয়ালা কাপড় কোথায় নিয়ে বসবে? ফকির ফাঁকের বাচ্চা কোথায় ডাস্টবিন থেকে উঠে আসছে, আবার খাবার দিবে? কোথায় বসে তুমি খাবার দিবা? হ্যাঁ, আমি পছন্দ করি না। তাড়াতাড়ি বিদায় করো, তাড়াতাড়িকে বিদায় করো। এই চল। ভাই মুই আর খাবো না ভাই। ভাই 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 এখন কি খাবার দেবো না? ঠিক আছে আপনি বসেন, আমি খাবারের ব্যবস্থা করছি, তুই বল। ভাই মানে বুঝছেন তো, শহরের মানুষ তো একটু মাথা গরম, এমনি মানুষগুলো কিন্তু খুব ভালো ভাই, বুঝছেন? শোনেন আপনি আপনি বসেন, সমস্যা নেই ভাই, আপনি বসেন, আপনি বসেন ভাই, হ্যাঁ খাবার আনিছি, খাবার। আপনি অনেক ভালো মানুষ, আমের মতো মানুষ আসলে ঢাকা শহরে মানায় না। ভাই একখান কথা কই, এই মানুষগুলোর ব্যবহার খুব খারাপ। আপনি আপনি একখান কাম করেন ভাই, ওই খাম না, মোর পেট বিশ্বাস করেন, মোর ক্ষুধা নাই, মোর ক্ষুধা নাই, মোর একটু ক্ষুধা নেই, মোর পেট ভরে গেছে না ভাই। ভাই অনেক ভালো মানুষ। না ঠিক আছে, মানুষ খারাপ না ভাই, মানে এমনি তো মেজাজ একটু গরম, বোঝেন নাই, ঢাকার মানুষ তো ভাই, সমস্যা নেই, এমনিতে মানুষগুলো খুব ভালো। ভাই শোনো, তোমার একটা বইসো, চিন্তার কোনো কারণ নাই ভাই, ভাত তকায় আছে, মুই ধরি রান্না করতে গেলে তোমাকে দেখো, বসে 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 ভাই, বসুন তো আপনি, বসুন, সমস্যা নেই, বসুন বসুন বসুন, হ্যাঁ থাকেন, হ্যাঁ মুই খালি যাই, ভাতটা নিয়ে চলে যাবেন, হ্যাঁ ভাই থাকেন। না এই খাওয়ান আমার পেটের ভিতর দিয়ে যাবে না, আমি চলে যাই। গরিব হইতে পারি, বিক্রি না, গায়ে খাদ্য খামো। ভাই আপনি অনেক ভালো মানুষ, আপনি এই বাড়িতে থাকেন না, এরা ভালো মানুষ না। আল্লাহ আপনারে ভালো রাখুক, আপনার মতো ভালো মানুষের জায়গায় ঢাকা শহরে না ভাই, আপনি ভালো থাকেন ভাই। এ ভাই দেখ, তোর জন্য আমি ভাত তকাই আরে মোবাইল কোথায় রাখছিলে? এখানেই তো রাখছিলাম। এইখানে? তাহলে যাবে কোথায়? ভালো করে খুঁজে দেখতো। পাচ্ছি না তো, আমি এখানে ফোন রাখছিলাম, আমার মনে হয় কেউ আমার ফোনটা নিয়ে গেছে। হাইছে, যা বোঝার বুঝে গেছি, যা বোঝা বুঝে গেছে। চুরটারে নিয়ে আসছিল না, ওই চুরটাই মোবাইলটা নিয়ে গেছে, এবং সব ছিল ওর প্ল্যান। ওই প্ল্যান করে ওকে ঢুকাইছে, ওরে দিয়ে চুরিটা করাইছে ও। কি করেন আপনি এসব? না আমি এখানে আমার ফোন রাখছিলাম, আমার ফোনটা পাচ্ছি না। ফোন পাচ্ছি না মানে কি? কোথায় যাবে? হ্যাঁ, চুরি না করলে কোথায় যাবে? ও চুরি করছে, ও ওরে দিয়ে চুরি করাইছে, ওই মিসকিনটাকে দিয়ে চুরি করাইছে সে। এই মা ভাই এগুলো কি করেন আপনি? হ্যাঁ চোর মানে কোটে মুই মোবাইল চুরি করলুম? আর ভাই বিশ্বাস কর, এই মোবাইল টোবাইল মুই কিছু চুরি করং না ভাই, বিশ্বাস কর ভাই। হাকাং মোক কি কয়েছে না কয়েছে ভাই, তুই দেখ ভাই, না বুঝো ভাই মুই কি চোর? মা আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আসলে ও তো এমন ছিল না। কোথাও বড় হয় নাই। আচ্ছা ফোনটা যদি চুরি নাই করবে, ফোনটা কি হাওয়া হয়ে যাবে?
এ ভাই মানুষটা নিজত বসিয়া বলে সারাদিন কিছু খায় নাই রে ভাই, ওই জন্যই মুই ওকে ধরি আনুন যে আমার দুপুরে একসাথে খামলা। এখন তুই চোর না সাধু আমরা কেমনে বুঝবো? এতক্ষণে তো বুঝলাম তোর উদ্দেশ্য কি। এ মামা এসব কি কোন আপনি? হ্যাঁ আর ইয়া ভাই তুই মামা এখানে বুঝি কত, মুই কি চোর কত তুই মুখ চিনিস না ভাই? ছোট থেকে আমার একসাথে কত খেলাধুলা করছি ভাই, তুই তো মুখ চিনিস ভাই। মামাই বিশ্বাস করেন মামাই মুই চুরি করং নাই। আরে ভাই বলবো না কি করবে কত? তুই কেন ওই অপরিচিত লোকটাকে বাসায় নিয়ে আসছিস? হ্যাঁ এখন একটা অঘটন ঘটলো, কি হবে এখন? মামাই একটা কথা কং মামাই, মামাই মুই আসলে চোর না মামাই, আর মুই চুরিটা করং নাই মামাই। মামাই একটা কথা কং, এই যে আপনার আমি যে চেহারা দেখলাম আর গুণ দেখলাম মামাই, এই মামাইরা আমি গ্রামে গাছ চলে ডাব পাইরে খাইছি মামাই, নদীর পার যে বসে আছি তাজা কই মাছ ধরার জন্য মামাই। আজকে আপনার চেহারা আমি দেখাইছি মামাই। আর ভাই ভাই তুই তো একটা কিছু কর পালু ভাই, ভাই রে তুই তো মুখ চিনিস, ছোটবেলা থেকে দুই ভাই আমার কত খেলা খেলাছি একসাথে, নদীর পথ কত গাও ধুছি রে ভাই। আজ তোর সামনে তোর শাশুড়ি মুখ চোর সাজাল রে ভাই, তুই কিছু করলো না ভাই। ও ভাই সমস্যা নাই বাবাই, থাকেন এই সামান্য একটা মোবাইলের জন্য মুখ চোর সাজাইলেন তো, থাকেন থাকেন ভাই। এই যে ভাই মোর চিকিৎসার জন্য আমি 10,000 টাকা আনছিলাম ভাই। এই, যা ভাই। আউট। ঠিক আছে ভাই, মোর অনেক ঘুষ হয়েছে ভাই, তুমি অনেক কিছু জানি বলো তোর সম্বন্ধে ভাই, সমস্যা নাই ভাই। ভাই আমার গ্রামের মানুষ ভাই খাটি খাই কিন্তু চুরি করি না ভাই, চোর না ভাই। থাকিস ভাই মুই তোর বাসা থেকে গেল ভাই। হ্যাঁ নালে দারোয়ান দিয়ে তোকে বের করবো। লাগবে না ভাই, লাগবে না, আপনি আইসেন সমস্যা নাই নয়, সমস্যা নেই। এই মামাইরে আমি ডাব পাইরে খাইছি মামাই, আউট। সমস্যা নাই তো বড় ভাই। সাহস। প্রমাণ পাইছো তো তোমার ভাই কত ভালো, হাতে নাতে ধরা পড়লো তো। কি সুন্দর প্ল্যান করে বুদ্ধিমতো আরেকজনকে নিয়ে আসছে, একটা ফকিরকে নিয়ে আসছে। নিয়ে এসে বুঝছো? চল। সুমি, সুমি, হ্যাঁ বলো। এটা কি? এটা তো আমার ফোন, তুমি কোথায়? হ্যাঁ তোমার ফোন, এটা তোমার ফোন। একটা মানুষের নামে চোর বদনাম দেওয়ার আগে ভালো করে খুঁজে দেখতে হয়। আজ আমার ভাইটাকে চোর সাব্যস্ত করে এখান থেকে বের করে দিয়েছো। এই কি হয়েছে? ওর সাথে এইভাবে কথা বলছো কেন? কি হয়েছে? কি হয়েছে না? কি হয়েছে? এই যে আপনার মেয়ের ফোন। কোথায় পেয়েছিস সেটা? কোথায় পেয়েছি? সোফার নিচে পড়েছিল। ভালো করে খুঁজে দেখতে হয়। আজ আমার ভাইটাকে কি অপমান করে এখান থেকে বের করে দিয়েছেন, দোষী সাব্যস্ত করে বের করে দিয়েছেন। আরে আমার ভাই কি না করেছে আপনার জন্য? হ্যাঁ যখন আমার গ্রামের বাড়িতে গেছেন আপনারা, গাছ থেকে ডাব পেরে খাইয়েছে, মাছ ধরে খাইয়েছে টাটকা টাটকা, যখন যা চেয়েছেন তাই পেয়েছেন। আজ আমার ভাইটা ঢাকা আমার কাছে আসছিল। কিন্তু আমরা তো অনেক ভালো করে খুঁজেছিলাম, পাইনি, তাই কোথায় খুঁজছেন? চোখ চোখ আকাশে রেখে খুঁজছিলেন তাই না? কিভাবে আসলো সোফার নিচে? হ্যাঁ আমার ভাইটাকে আমি কি জবাব দিব আমি কিছুই বুঝতে পারতেছি না। বাড়িতে গিয়ে এবং তার কাছ থেকে 10,000 টাকাও রেখে দিয়েছেন চোর। কই টাকা কই? টাকা দেন। শুনেন, আপনি নেক্সট টাইম থেকে আমার বাসায় আর আসবেন না। এই আপনার কারণে আপনার মেয়েটা খারাপ হয়ে যাচ্ছে। বেরোন, আপনার আমাকে থেকে বেরোন, বেরোন, বেরোন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও, যাও এখান থেকে। আমার ভাইটা কি যে হবে, কত ভালোবাসা ভাইটা।